হ্যালো গাইজ, আমি অমৃতশ্রী। দেখতেই পাচ্ছ ছেঁড়া ফাটা জিন্স পরে, ওপরে টিপ টপ টপ পরে কোথায় চললাম আজকে। তার আগে বলে যাবেন আমার ড্রেসটা কেমন লাগলো। চলে এসেছি দুর্গাপুরের মাঙ্গলিক হলে। কি জন্য চলুন দেখে নি ভেতরে গিয়ে। এই টাক ফাটা রোদে আমরা চলে গেছি সাজুগুজু করে। কোথায় না, চয়েস ফাউন্ডেশনের দাদা মানে কৃষ্ণেন্দু দা আমাদের জন্য, মানে আমাদের মেকআপ আর্টিস্টদের জন্য একটা গ্র্যান্ড মিটআপ অর্গানাইজ করেছিলেন। চয়েস ফাউন্ডেশনের ওনার কৃষ্ণেন্দু দার ব্যাপারে একটু বলে দিই। আমি যতদূর চিনি তাকে, মানে তিনি এত ভালো মানুষ, এত বড় অর্গানাইজেশন চালান, এত মেকআপ আর্টিস্ট, এত মানুষের সাথে কাজ করেন, কিন্তু তাকে দেখে মনে হবে না তার মধ্যে স্বল্পমাত্র অহংকার আছে। মানে সত্যিকারেরই কোনো রকম মানে উঁচু নিচু, ছোট মেকআপ আর্টিস্ট, বড় মেকআপ আর্টিস্ট, তার কাছে সবাই সমান। চলুন তার বিষয়ে একটু জেনে নিই। সর্বপ্রথম ধন্যবাদ জানাই তোমাদেরকে। মানে সত্য কথা যে এতটা রেসপন্স পাবো এটা আমি ভাবিনি, ওই জন্য হয়তো জায়গা দিতে একটু শর্ট হবে। তোমাদের যোগ্যতা এবং মাথার মতো করে প্রণাম, ভালোবাসা, এই ভালোবাসাটা চাই। তো দেখো এখানে যেটা ডাকা হয়েছে, এখানে কিন্তু আমার নিজস্ব কোনো স্বার্থ নয় বা আমার নিজের জন্য নয়। আমাদের যেটা দরকার হচ্ছে একটা অ্যাসোসিয়েশন। এটা আমাদের পুরনো যারা সেলুন লাইনে আছে তারাও অনেকদিন ধরে চেয়েছিল, মেকআপ আর্টিস্টরাও অনেকদিন ধরে চেয়েছিল যে আমাদের একটা অ্যাসোসিয়েশন হোক। তো অনেকেই দেখেছো। তো ভুবনেশ্বরে অ্যাসোসিয়েশন আছে। আমি এর আগে ভুবনেশ্বরে অর্পিতাদির একটা ওয়ার্কশপ করাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওখানে আমাকে ওয়ার্কশপ করাতে দেওয়া হয়নি। যেহেতু এখানে অ্যাসোসিয়েশন আছে, বাইরের মেকআপ আর্টিস্টরা এলাও হবে না। আমি আবার এইবারে আমাদের ভেগার জেনারেল ম্যানেজার ওনার থ্রুতে মেকআপ আর্টিস্ট আমার কাজ চাই, এইগুলো করো না, নিজের ব্র্যান্ড নিজেকে তৈরি করতে হবে। মিটআপটায় আসা আমাদের ভীষণ দরকার ছিল। অনেকটা বুস্ট আপ হলাম, এত বড় বড় মেকআপ আর্টিস্টদের থেকে অনেক কিছু সাজেশন পেলাম। স্যার আমাদের সেমিনার শেষ হয়ে গেছে, এবার আমাদের খিদে পেয়েছে প্রচন্ড। এর প্রচন্ড খিদে পেয়েছে, বেরোবো করে প্রচুর বোঝাবে, তাই এই খিদে পাইনি, জল দেখতে পেয়েছিলাম। ঠিক আছে চলো টাটা। ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পাওয়ায় কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। অ্যান্ড চার্ট দেখে লাস্টে মনে হলো দুপুরবেলায় ভাত না খেলে হয়, তাই ভাত, ডাল, সবজি, আলু পোস্ত আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, চাটনি পাঁপড় নিয়ে বসে লেবু দিয়ে চটকে জম্পেস করে মুখের মধ্যে চালান করলাম আমি আর রূপালিদি। তার মধ্যে আমাদের হাহা হিহি তো আছেই, গল্প গুজব তো আছেই। গল্প ছাড়া তো আমাদের কোনো মতে পেটে ভাত হজম হবে না। দুপুরবেলায় ভাত না খেলে চলে বলুন? তার সাথে শশাও খেয়ে নিলাম, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলো বেশ হয়েছিল। কালকের দিনটা জানি না কার মুখ দেখে উঠেছিলাম, ও বলে দিই আমি আমার মায়ের মুখ দেখে উঠেছিলাম, তাই বোধহয় এত এত ভালো কাটলো। সত্যি মিটআপগুলোতে যাওয়া আমাদের ভীষণ দরকার। এত মানুষের সাথে দেখা হওয়া, তাদের থেকে ভালো ভালো জিনিস শেখা, আমার মনে হয় জীবনে এগুলোই প্রাপ্তি থেকে যায়। মেকআপ আর্টিস্ট হয়ে বলবো যে কেউ কারোর ওপর হিংসে, জেদ, রাগ এইসব না রেখে সবাই একত্র হয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কাজটা না অনেক দিন লাস্টিং করবে। এটা আমি ছোট হয়েই বললাম। তারপর এই একটু বৃষ্টি বৃষ্টি আসছিল দেখে আমি সোজা বাসে করে চলে গেলাম নিউ টাউনে আমাদের আসানসোল ক্লাসের উদ্দেশ্যে। দেখলাম বৃষ্টি পড়ছে, না ভিজে হয়, একটু ঘামে চ্যাটচ্যাট হয়েছিলাম, তাই একটু ভিজতে ভিজতে ভিডিও করলাম। আহা কি সুন্দর একটা অনুভূতি বলুন। তারপর চলে গেলাম আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টগুলোর কাছে, যারা ভিজে ভিজে ম্যাম আর স্যারের ক্লাস করতে আসবোই আসবো। কে কে ভিজে ভিজে ক্লাসে এসছে হাত তোলো। আমি ক্লাসে এসেছি ভিজে ভিজে। তোমার বাড়ি তো এটাই। বাচ্চাগুলোর সাথে খেলাধুলা গল্প করে আমার সারাদিনের ক্লান্তি যেন কোথায় পালিয়ে গেল। তারপর ক্লাস শেষ করে আমার বরমশাই নিতে এলেন, চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগ এত দূর রাখলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, এটা আমার আবদার রইল সবার কাছে।